একজন মুসলিম নারী যখন বাসার বাহিরে যাবেন তখন তিনি কী ধরনের পোশাক পরিধান করবেন, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা নূরের ৩১ নম্বর আয়াত এবং সূরা আহজাবের ৫৯ নম্বর আয়াতে বিশদভাবে আলোকপাত করেছেন। আর সে বিশদ আলোচনার সার সংক্ষিপ্ত হল, একজন নারী পৃথিবীর যে কোনো অঞ্চলে, যে কোনো ভূখণ্ডে, যে কোনো দেশে বসবাস করেন, সেখানকার মেয়েরা সচরাচর যে ধরনের পোশাক পরিধান করে থাকেন সে ধরনের পোশাক পরে তিনি বাহিরে বের হতে পারবেন এবং এক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে। তিনি চাইলে সালোয়ার কামিজ, তিনি চাইলে ম্যাক্সি অথবা শাড়ি অথবা যে কোনো পোশাক পরে তিনি বাহিরে যেতে পারবেন। শুধুমাত্র যে বিষয়টি তাকে অবশ্যই খেয়াল করতে হবে তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সৌন্দর্য দিয়েছেন এবং তাকে যে লাবণ্য দিয়েছেন সেটি কোনোভাবে প্রদর্শিত হয় এরকম পোশাক তিনি পরিধান করবেন না এবং অন্যের দৃষ্টি তার দিকে আকৃষ্ট করে এরকম কোনো পোশাক তিনি পরিধান করে বাহিরে বের হবেন না। পুরো বিষয়টিকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে 8টি পয়েন্ট আকারে বলা যেতে পারে। তার প্রথম পয়েন্ট হলো, একজন নারী বাহিরে বের হওয়ার সময় তার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক ঢেকে আবৃত করে তিনি বের হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল-মারআতু আওরাহ, মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কোমল এবং সুন্দর করে, লাবণ্যময়ী করে এবং আকর্ষণীয় করে, যার কারণে তিনি যখন বাহিরে বের হবেন যতটুকু সম্ভব আবৃত করে ঢেকে ঢুকে বের হবেন। এমনকি চেহারা এটিও তার পর্দার অন্তর্ভুক্ত। বিশেষ করে ফিতনার আশঙ্কা যদি থাকে তাহলে সারা পৃথিবীর সমস্ত উলামা ইকরাম এ বিষয়ে একমত যে এরকম পরিস্থিতিতে অবশ্যই তার মুখমণ্ডল ঢেকে তারপরে বের হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুসলিম নারীদেরকে নির্দেশ করেছেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের মাথার উপরের কাপড় ওড়নাকে যেন তারা টেনে দেন এবং তাদের সৌন্দর্যকে ঢেকে আবৃত করে যেন তারা বের হন। আজকের ফিতনার যে যুগ আমরা প্রত্যক্ষ করছি সেটা বলাই বাহুল্য। অতএব এই ফিতনার আশঙ্কা থেকে বাঁচার জন্য পরিপূর্ণভাবে পর্দা করে তারপরে বের হওয়া উচিত। এটাই শালীনতা, এটাই সৌন্দর্য এবং এর মধ্যেই দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা নিহিত রয়েছে।